সাবধান, বিয়ের আগে না জানার কারণে ছেলে ও মেয়ে এক বদঅভ্যাসে জড়িয়ে পড়ে। আমাদের স্কুল কলেজগুলোতে সব বিষয়ে বলা হলেও এই বিষয়ে বলা হয় না বললেই চলে। তাই এই বিষয় না জানার কারণে অধিকাংশ ছেলে ও মেয়ে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জরিপ করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত ছেলেদের মধ্য হতে 85% আর মেয়েদের মধ্য হতে 65% এই বদঅভ্যাসে জড়িত, যেটাকে আরবিতে বলা হয় আন নিকাহু বিল ইয়াদি, অর্থাৎ হাতের সাথে বিবাহ করা। ইংরেজিতে বলা হয় মাস্টারবেশন, আর শুদ্ধ বাংলায় বলা হয় হস্তমৈথুন, যেটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছেন। আর এই কাজের শাস্তি অত্যন্ত ভয়ানক। এটা করার কারণে কিয়ামতের দিন আঙুলের পেটগুলো থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে থাকবে, বাকিটা ফেরেশতারা টেনে বের করবেন। অন্য আরেক জায়গায় বলা হয় এটা করার কারণে যে সিমেন বাহির হয়, কোনো ডাক্তার বলে থাকেন একবারে সিমেনে 20 লক্ষ শুক্রাণু থাকে। সেই শুক্রাণুগুলো থেকে একটি ডিম্বাশয়ে গিয়ে বাচ্চার জন্ম হয়। তো এই অপচয়ের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, এই শুক্রাণুগুলোর জীবন দাও। যখন দিতে পারবে না তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এটা তো গেল মৃত্যুর পরের কথা, কিন্তু যদি কেউ এটা ছাড়তে না পারে তবে তাকে দুনিয়াতে অনেক পস্তাতে হবে। এটা করার কারণে ছেলেরা যেই সমস্যার সম্মুখীন হবে, বিয়ে করতে পারবে না, বিয়ে করলেও স্ত্রীর হক আদায় করতে পারবে না, সিমেনে যে শুক্রাণু রয়েছে তা শেষ হয়ে যাবে, যার ফলে সন্তানের বাবা হতে পারবে না। পেনিস অস্বাভাবিক মোটা বা চিকন হয়ে যাবে, সিমেন একেবারে পাতলা হয়ে যাবে, যার ফলে প্রস্রাব করতে গেলেও আগে পরে সিমেন বেরিয়ে আসবে। পেনিস লুজ হয়ে যাবে, যার ফলে দৌড় দিলেও প্রস্রাব বেরিয়ে আসবে। আর অতিরিক্ত করার কারণে সর্বশেষ যেটা হবে, প্রস্রাব করতে গেলে আর প্রস্রাব হবে না, বরং রক্ত বের হবে। মেয়েরা যেই সমস্যার সম্মুখীন হবে, বিয়ের পর স্বামী সন্দেহ করবে যে বিয়ের আগে কোনো পুরুষের সাথে রাত কাটিয়েছে, কেননা এর দ্বারা সতীচ্ছদ নষ্ট হয়ে যায়। পিরিয়ড অস্বাভাবিক হয়ে যাবে, বন্ধা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাজিনা পথ লুজ হয়ে যাবে, যা স্বামীর অসন্তুষ্টের কারণ হবে। আর ছেলে ও মেয়ে উভয়ের যেই সমস্যাগুলো হবে, হাঁটু হাত পায়ের গিরায় গিরায় ব্যথা করবে, মাথা কোমরে ব্যথা করবে অল্প বয়সে।